সাপোর্টটা করলো, এই যে আপনি বলছেন যে 5 বছর ধরে ইরান প্রিপারেশন নিয়ে গেছে, কিন্তু ইসরায়েল বলেছে তাদের কাছে যে খবর মোসাদের কাছে যে সত্যি সত্যি তাদের কাছে পরমাণু নেই, পরমাণু ওয়েপন বানায়নি ইরান, এই কথা মোসাদ বলেছে। তাহলে ইরানকে গত 5 বছরে কারা কারা সাহায্য করে আসলো? উত্তর কোরিয়া, চীন, রাশিয়া, কারা কারা তাহলে সাহায্য করে আসলো? দেখুন, আর আরেকটা প্রশ্ন সুভাষী, সেটা হচ্ছে যে সিআইএ কি পুরোটা ফেল করে গেল, এগুলো জানতেই পারলো না? সিআইএ কি, আমি শুনতে পাই প্রশ্নটা একটু ফেল, সিআইএ এর ব্যাপারটা একটু কি বললেন একবার? এরা কি কিছুই এই যে 5 বছর ধরে ইরান প্রিপারেশন নিয়ে গেছে একটা যুদ্ধের, এটা কি সিআইএ পুরো ফেল করে গেল? তাদের কাছে কি কোনো তথ্যই ছিল না? না না, আমি তো হলিউড দেখে যতটা জেনেছি সিআইএ সব জানে। সিআইএ সব, হলিউডের সব সিনেমায় দেখবেন সিআইএ কোনোদিন ফেল করতে পারে এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না, হতেই পারে না। সিআইএ চেয়েছে বলে নেপালের সরকার পেয়েছে, সিআইএ চেয়েছে বলে বাংলাদেশের আজকে স্টেবল গভর্নমেন্ট হয়েছে, সিআইএ চেয়েছে বলে আমি আপনি ইন্টারভিউ দিচ্ছি। সিআইএ ফেল করতে পারে নাকি? ইংরেজি সিনেমাতে দেখেন না, সব সময় সিআইএ জেতে, দিনের শেষে যখন দি এন্ড দেখায় সিআইএ হিরো। কিন্তু রিয়েল লাইফে কি সিআইএ এতটা শক্তিশালী সত্যি? তারা কি কিছু, এই যে আপনি বলছেন যে 5 বছর ধরে প্রিপারেশন নিয়ে গেছে, এ কথা আপনি আমি আজকে যদি স্টুডিওয় বসে আলোচনা করি, সিআইএ এর কাছে তো তাহলে এই খবরটা ছিল, তাহলে কি বাস্তবের মাটিতে সিআইএ ফেল করে গেল, নাকি তারা ধরতে পারলো না? সেরকমই তো মনে হচ্ছে, সেরকমই তো মনে হচ্ছে। তবে দেখবেন, আমি আমেরিকান ভার্সনের ন্যারেটিভ অফ ওয়ারটা আমার হেভি লাগে। যেটাই ফেল করে গেছে সেটাই বলে না ফেল করে গেছি, সেটাই বললে জাস্ট পাস করলাম না, দেখলাম তুমি কতটা পাস করতে পারো। মানে এই যে এটা কিন্তু আমার দারুণ লাগে এই ন্যারেটিভটা। যেটা ফেল করে গেছে ওটা বলে না আমি হেরে গেছি, বলে আমি হারিনি, তোমাকে জাস্ট জিততে দিলাম। সো এই ধরনের ন্যারেটিভ হচ্ছে সিআই এর ন্যারেটিভ। আমি আপনাকে একটা কথা বলি, সিআই আজকে দেখুন বাংকার থিওরি এসছে ইরানের, তাই তো? বাংকার গুলো যখন তৈরি করেছে পাহাড়ের গাঁথে গাঁথে, তখন সিআইএ জানতে পারছে না এই লেভেল অফ ড্রিলিং হয়েছে। সিআইএ এর কোনো স্যাটেলাইট ইমেজিং আসেনি। আচ্ছা, স্যাটেলাইটে এত প্রিসাইজড ম্যাপ পয়েন্টিং কে করিয়ে দিয়েছে? ইরানকে। আচ্ছা, সিআইএ যখন এত কিছু করেছে, সাথে মোজাদও ছিল, তাহলে এত প্রিসাইজ হিট যে হতে পারে বা করার জন্য ইকুইপড হয়ে গেছে ইরান, সেটা সিআইএ জানতো না? নাকি সিআইএ কিছু করেনি? নাকি সিআইএ সত্যি পৌঁছতেই পারেনি ওই ওই জায়গা অব্দি যেখানে অব্দি সিআইএ পৌঁছতে চেয়েছিল? তৃতীয়ত, যখন এই ধরনের হিট হচ্ছে, প্ল্যান বি তো ছেড়ে দিন, প্ল্যান সিও সিআইএ কিছু করতে পারেনি। সিআইএ কেন, ডিআইএ কি করেছে? ওদের ওদের এন্টায়ার ইন্টেলিজেন্স ডিরেক্টরেট কি করেছে? কিচ্ছু করেনি। পয়েন্টটা হচ্ছে আইদার ডোনাল্ড ট্রাম্প এদের কাউকে কনফিডেন্সে নেয়নি এবং প্ল্যান বলেনি, ন্যাশনাল সিকিউরিটির আওতায় এটা পুরোপুরি প্রেসিডেন্ট নিতে পারে, তাই করেছে, অর দে হ্যাভ ফেলড মিজারেবলি ফেল করেছে। এবং ফেল করেছে বলেই আজকে যে ইকোনমিক লসটা আমেরিকা খাচ্ছে সেটা তার এভিডেন্স, এবং সেটার জন্যই আজকে আমেরিকা এতটাই ব্যাকফুটে। আপনি ভেবে দেখুন তো, এইরকম একটা ধর্মস্থানে ঘুরতে গিয়ে, একটা একটা রাজ্যে ঘুরতে গিয়ে আমাদের 25 জন মারা গেছে, এখানে আমাদের বাসন্তী কাকিমা চেঁচাতে শুরু করেছে ইন্টেলিজেন্স ফেলিয়ারে। তার মানে আপনি চিন্তা করুন তো, সিআই এর জন্য আজকে আমেরিকা রোজ 2000-3000 কোটি টাকা লস খাচ্ছে, লক্ষ লক্ষ কোটি টাকা ধুলিস্বাৎ হচ্ছে আমেরিকান ইকোনমি, নড়ে চড়ে বসেছে, ডোনাল্ড ট্রাম্পের গলা শুকিয়ে গেছে, গোটা পৃথিবীর সাপোর্ট চাইছে। ওখানে তার মানে সিভিল ডিসওবিডিয়েন্স কোন জায়গায় দাঁড়িয়ে আছে? বাস্তবটা বোঝার চেষ্টা করুন। ইন্টেলিজেন্স ফেলিয়ার হচ্ছে সেই জিনিস, যদি সেটা বাস্তবিক হয়, গোটা দেশ কেঁপে উঠবে, এমন এমন জিনিস হবে এবং প্রতি জনের পেটে লাথি পড়বে। বেশ, আমি একটা জিনিস একটু আপনার কাছ থেকে ক্লিয়ার হতে চাইবো। এই যুদ্ধের আবহে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তার যে বেজিং এর যে সফর ছিল সেই সফর নাও হতে পারে, বা তিনি সেটা ক্যান্সেলও করতে পারেন ক্যান্সেল। এটা আজ সকালেই এই খবরটা পাওয়া গিয়েছে। এই ইকুয়েশনটা কি, কেন চীন সফরটা তিনি বাতিল করলেন? এর সঙ্গে কি এই যুদ্ধের কোনো সম্পর্ক রয়েছে? না না, উনি যাবেন না, আমি আমি বলছি উনি যাবেন, এক্স্যাক্টলি এটা, এর সাথে উনি যুদ্ধের একটা কানেকশন টেনে যাবেন না। বাট দ্য রিয়ালিটি, যদি চায়না যান তাহলে কি অফার করবে চায়নাকে? কি অফার করবে? উনি তো চাইনিজকে অফার করতে গেছিলেন অ্যাজ এ কাউন্টার, সেটা হচ্ছে হরমুজ প্রণালী। উনি চাইনিজকে অফার করতে গেছিলেন হরমুজ প্রণালীতে চাইনা দখল নিয়ে নেবে। হোয়াট ওয়াজ দ্য মাস্টার প্ল্যান? হরমুজ প্রণালী দখল নিয়ে নেবে, ইরান দখল নিয়ে নেবে, ইরানের অয়েল রিজার্ভস গুলো দখল নিয়ে নেবে। এইবার ওখান দিয়ে যত প্যাসেজ হবে সেই প্যাসেজ গুলোকে ও চায়নাকে বলবে, নাও ইউ ক্যান লুক আফটার দিস প্যাসেজ, আমরা তুমি আমি ভাগ বাটোয়ারা করে খাই। ইন্ডিয়া আর রাশিয়ান লবিকে চাইনিজ থেকে আলাদা করে দেবে, ব্রিক্স ভেঙে টুকরো হয়ে যাবে। কি করতে পারলো? সেটা তো পারেনি বলেই আজকের ডেটে দাঁড়িয়ে ও চায়না যাবে কি মুখ নিয়ে?
আরে ভাই বিয়ে বাড়ি নেমন্তন্ন খেতে গেলে তো গিফট তাহলে নিয়ে কি যেতে হয়, চাবাহাটটা gift টা কোথায়? টার্গেট ছিল? তাহলে কি ডোনাল্ড ট্রাম্পের চাবাহাটটাই টার্গেট ছিল? হরমুজ টার্গেট ছিল, চাবাহার টার্গেট আছে, সব টার্গেট এগুলো। যে কোনো অয়েল রিজার্ভ হচ্ছে আমেরিকার টার্গেট। সেটা করার জন্যই এই কাজগুলো করছে। আমি এটাও বলে দিচ্ছি আপনাকে, এই 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 যে ক্ষতিটা আছে এটা রিকভারি করার জন্য যে কোনো দেশ আক্রমণ করতে পারে, ছোট দেশ আমেরিকা নেক্সট হুম টাইম যে হুম কোনো ছোট দেশ আক্রমণ করতে পারে, সেখানে লুটপাট চালাবে, সেই লুটপাট করে সে তাদের দেশ বাঁচাবে। এবং আপনাকে আমি বলে দিচ্ছি, এই লোকাল কারেন্সি নিয়ে যে চাপটা পড়ছে এখন, হুম সেটা কিন্তু আর ছোট চাপ নয়। এবং তার কারণ হচ্ছে এই বারংবার এই যে আমেরিকা একটা স্টেটমেন্ট দিয়েছিল একদম প্রথমের দিকে, যদি দেখবেন, যে আমি হরমুজ প্রণালী থেকে যে যে তেলের ইয়েগুলো যাবে, ট্যাঙ্কার গুলো, আমি তাদের সিকিউর করবো। আজকে ওকে কে সিকিউর করে তার ঠিক নেই, অন্য লোকে সিকিউরিটি চাইছে। সে এতদিন ধরে বলে গেছে আমি অন্য দেশকে সিকিউরিটি দেবো। কতটা লাফিং স্টকে বদলে গেছে বুঝতে পারছেন? কতটা লাফিং স্টক। আমরা যদি এবার ব্রিক্সের আরেকটু যদি ব্রিক্সের আলোচনাটায় আসি, আরেকটু যদি ভেতরে ঢুকি, তাহলে ব্রিক্সে কি এবার সব দেশগুলো ঐক্যমত্যে পৌঁছতে পারবে? ব্রিক্স কারেন্সি নিয়ে কি কথা এগোবে? কারণ ইরান তো এই মুহূর্তে যুদ্ধ বিধ্বস্ত। যতই তারা আপার হ্যান্ড নিক না কেন, যুদ্ধ বিধ্বস্ত। যুদ্ধ হলে অর্থনীতির ওপর ধাক্কা আসবেই, সে জিতুক বা হারুক সেটা পরের কথা। তাহলে কি ইরান সেই জায়গাটায় পা মেলাতে পারবে যদি ব্রিক্স কারেন্সি নিয়ে কথা হয়? কারণ তাদের তো জিডিপি অনেকটা ডাউন হয়ে যাবে, ইনফ্লেশন দেখা দেবে দেশের ভেতরে। দেখুন, আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে এই যুদ্ধ ব্রিক্সকে আরো শক্তিশালী করবে। তার কারণটা হচ্ছে বাকি দেশগুলো বুঝতে পারবে যে ইউনিফাইড মাইন্ডসেটের লোকজনকে এক জায়গায় থাকাটা কতটা প্রয়োজন। হুম আজকের ডেটে দাঁড়িয়ে এই ব্রিক্সের যে গ্লোবালাইজড একটা স্ট্রাকচার আছে, সেখানে আমি বারংবার ইন্ডিকেট করছিলাম যেটা যে আফ্রিকার ইন্টারেস্ট, আমি বারংবার যেটা ইন্ডিকেট করছিলাম যে বিদেশের বহু লোকজন এখানে ইন্টারফেয়ার করতে চাইবে। সেখানে আমি আবার বলছি, ডি আমেরিকানাইজেশনের জন্য ব্রিক্সের পাওয়ারফুল হওয়াটা খুব দরকারি। এটা গোটা বিশ্ব রিয়েলাইজ করবে এবং হুম রিয়েলাইজ করে ফেলেছে অলরেডি। হুম এবং এখানে অবাক হওয়ার কিছু নেই, ইউরোপিয়ান ইউনিয়নেরও যদি কিছু দেশ আগামী দিনে ব্রিক্সের সাথে জুড়তে চায়, এখানে অবাক হওয়ার কিছু নেই যে বহু মিডল ইস্টের কান্ট্রি আগামী দিনে যদি ব্রিক্সের সাথে যুক্ত চায়, এখানে অবাক হওয়ার কিছু নেই যদি সাউথ আমেরিকান আরো কান্ট্রি ব্রিক্সের সাথে যুক্ত চায়, এবং এশিয়ান টু। ছোট দেশগুলো নিজে রেকগনাইজড স্ট্রাকচারের জন্য ব্রিক্সের সাথে জুড়বে। অল্টারনেট কারেন্সি আসবে কি আসবে না এটা পরের বিষয়, কিন্তু লোকাল কারেন্সির ইউটিলাইজেশন বাড়বে, ওয়্যার আমেরিকার হাত থেকে বেরোবে। এবং সেটা হওয়ার জন্যে ব্রিক্সের ডিসকাশন মডিউলস গুলো যথেষ্ট ইন্ডিয়ার কন্ট্রোলে এখন আছে। ঠিক। আমি আরেকটা বিষয় একটু আপনার কাছ থেকে ক্লিয়ার হতে চাইবো, এই যে অন্যান্য দেশগুলো, যে দেশগুলোতে আমেরিকান বেস ছিল এবং ইরান যেগুলোকে অ্যাটাক করেছে, কুয়েত, কাতার, সৌদি আরব, ওমান, যে যে জায়গাগুলো, এই দেশগুলোর এই মুহূর্তে ইরান নিয়ে কি বক্তব্য? এক। আর দুই, কিয়ার স্টারমার তিনি তো নিজেদের বেসগুলো আমেরিকাকে ব্যবহার করার জন্য বলেছিলেন, এবং তারপরে আমরা দেখেছি যে সাইপ্রাসে সেখানে রয়্যাল ব্রিটিশের যে বেস ছিল সেখানেও অ্যাটাক করেছে ইরান। তাহলে এখন ইউরোপীয় ইউনিয়নেরই বা কি বক্তব্য? ইউরোপিয়ান ইউনিয়ন ভীষণ কনফিউজ স্টেটে আছে। কেন কনফিউজ স্টেটে আছে সেটা আপনাকে বলি। ইউরোপিয়ান ইউনিয়ন একটা জিনিস বুঝতে পেরে গেছে আজকের ডেটে, হুম যে আমেরিকার এন্টায়ার স্টাইল অফ অপারেশন বা আমেরিকার এন্টায়ার স্টাইল অফ এক্সিস্টেন্স হুম হচ্ছে ভীষণ রকম সেলফ মানে কনফাইন্ড।